আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেভাবে বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে, এটা শুধু মুসলমানদের উপরে হচ্ছে আমি মনে করছি না, হয়তো তুলনামূলক মুসলমানদের উপরে একটু বেশি হচ্ছে, কিন্তু অনেক রাজ্যে দেখছি বাঙালিদের উপরেও হচ্ছে। অন্য ধর্মের মানুষ কিন্তু বাঙালি, তারা বাংলা ভাষা বলে, তাদের উপরেও জুলুম হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। তবে এ বিষয়ে আমি আমার প্রত্যেকটা বাংলা ভাষাভাষী ভাইকে বলবো, এতে কড়া পদক্ষেপ আমার রাজ্য সরকারের নেওয়া উচিত। কেন আমার রাজ্য থেকে সরকারিভাবে আমরা 20 থেকে 22 লক্ষ কম বেশি মানুষ ভিন্ন রাজ্যে কাজ না থাকার জন্য পর্যায়ী শ্রমিক হয়ে লেবার বা বিভিন্ন কাজে তারা বিভিন্ন রাজ্যের মধ্যে আসে। কিন্তু এটাও ঠিক উল্টো, অন্যান্য রাজ্য থেকে আমার রাজ্যে 2 কোটির কম বেশি মানুষ আমার রাজ্যে রুজি রুটির মাধ্যম হচ্ছে। যেমন উড়িষ্যার কথা বলি, উড়িষ্যাতে আমার রাজ্য থেকে কম বেশি 30,000 মানুষ আমার রাজ্য থেকে উড়িষ্যায় কর্মের জন্য গেছে। কিন্তু অপরদিকে উড়িষ্যা থেকে 3 লক্ষ মানুষ আমার রাজ্যে কর্মের জন্য এসেছে। অবশ্যই আসতে পারে, সবটাই তো ভারতীয় আমরা। কিন্তু আজকে উড়িষ্যার বুকে যেভাবে প্রশাসনের গাফলতি বলতে পারি বা প্রশাসনকে সহযোগিতা নিয়ে বলতে পারি, অনেক জায়গায় দেখা যাচ্ছে বাংলা ভাষার মানুষের উপরে যে অত্যাচার, অমানবিক অত্যাচার হচ্ছে, এই জায়গায় রাজ্য সরকারের উচিত উড়িষ্যা সরকারের গভর্নমেন্টের সঙ্গে কথা বলা এবং খুব পাওয়ারের সঙ্গে কথা বলা দরকার যে আমি ভারতেরই একটা অঙ্গরাজ্যের, আপনিও ভারতের একটা অঙ্গরাজ্যের মানুষ, দেশের মধ্যেই কাজ করছে। যদি 3 লক্ষ, আপনি আমার 30,000 বাঙালিকে যদি সেলফ দিতে না পারেন, তাহলে আমি 30,000 বাঙালিকে ফিরিয়ে নিয়ে আপনার যে 3 লক্ষ উড়িয়া আছেন উড়িষ্যার মানুষ, তাদেরকে ফিরিয়ে দেবো। হ্যাঁ, আমরা এর পছন্দ নয়, কিন্তু আমার বাংলার সন্তানকে বাঁচাবার স্বার্থে যদি উড়িষ্যা গাফলতি করে, তাহলে রাজ্য সরকারকে পদক্ষেপ নেওয়া দরকার। পাশাপাশি অন্য রাজ্যেতেও ঠিক এভাবে প্রতিটা সিএম এর সঙ্গে কথা বলা দরকার। কিন্তু দুঃখের বিষয়, বাংলার সিএম এ বিষয়ে একেবারে অনীহা প্রকাশ করছে, কোনো গুরুত্বই নাই। কেন? বাংলা থেকে যারা গেছে তারা গরিব লেবার শ্রেণীর মানুষ। সরকার তো পুঁজিপতিদের, কি সেন্টার কি রাজ্যে, এরা সময়ে শুধু বলবে আসো, ভোট দাও, চলে যাও। তাই আমার বাংলার পিছিয়ে পড়া গরিব মানুষ যারা রুজির জন্য বাইরে রাজ্যে গিয়ে বিপদে পড়ছেন, এই দিনটাকে ভুলে যাবেন না। আমি দোয়া আশীর্বাদ করি মালিক আপনাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। এবং এ বিষয়ে আর একটা ছোট্ট কথা বলি, নওশাদ সিদ্দিকী কিন্তু এ বিষয়ে সেটা ছোট্ট এমএলএ, একটা ছোট দলের একটা এমএলএ থাকার পরও সে কিন্তু যথাযথ চেষ্টা করেছে। এই চেষ্টাতে ভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট পাচ্ছি আমরা অনেকে, যে আমরা একটু স্বস্তি পাচ্ছি। কিন্তু আজকে রাজ্যের সিএম যদি পদক্ষেপটা নিত, তাহলে আমার বাংলার মানুষ অনেকটা নিরাপদ পেত। আগামী দিন আমাদেরকে কিন্তু বুঝে বুঝে পা ফেলা দরকার। বাইরের রাজ্যে থাকলেও, আমরা অনেক জায়গায় বলেছি, বাইরের রাজ্যে থাকলেও নিজের রাজ্যে নিজেদের একটা পাওয়ারের প্রয়োজন আছে, এটা আমি মনে করি। যাক, আপনাদের সুস্থতা কামনা করি, এই বিপদ থেকে আপনারা মুক্ত হন। তবে আমি মনে করব জীবন অনেক মূল্যবান জিনিস, খুবই সমস্যা হলে আপনারা বাংলায় ফিরে আসুন, সংগঠিত হন, আপনাদের সাথে আমি আছি। বাংলার সরকারকে আপনাদের রুজি রুটির ব্যবস্থা করতে হবে। কেন গভর্নমেন্ট এটা বলেছে, সরকারকে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মস্থান দিতেই হবে, এটা আমাদের সংবিধান। অতএব রাজ্য যদি দিতে না পারে আর দুটো যদি কথাও খরচ না করতে পারে, সেই রাজ্য সরকারের মনে হয় ক্ষমতায় বসে না থেকে সরে যাওয়াটাই ভালো, আমি মনে করি। মোহাম্মদ তুহিন জানাচ্ছে যে দাদা, সরকার অনুমোদিত 235টি আনএডেড মাদ্রাসার বেহাল দুর্দশা এবং শিক্ষক শিক্ষিকাদের ন্যূনতম সার্বজনীন বেতন দেওয়া হচ্ছে, দয়া করে আমাদের ব্যাপারে মুখ খুলুন। উনি একজন শিক্ষক। দেখুন, আনএডেড মাদ্রাসা নিয়েও কিন্তু আমার, যদি আমি ক্যাসেট দেখেন, পিছনে যদি আমার ভিডিও দেখেন, আনএডেড মাদ্রাসা নিয়েও কিন্তু আমি একটা সময় লড়াই করেছি। কিন্তু লড়াইয়ে সব জায়গায় দাদা আমি একা হয়ে গেছি, কেউ আমার পাশে দাঁড়ায়নি। তারপরেও কিন্তু আমি মানুষের জন্য আজও লড়াই করে যাচ্ছি। তবে আনএডেড মাদ্রাসা আমি মনে করি এটা একটা সম্পূর্ণ টোপ দিয়ে মানুষের সম্পদকে, মানুষের অর্থকে খরচ করিয়ে দিয়ে তাদের জায়গাগুলোকে সরকার হস্তক্ষেপ করার একটা পরিকল্পনা মাত্র। নচে যে কথা দিয়েছিল সে কথার কিন্তু বাস্তব কোনো রূপ হয়নি। তাই শুধু আনএডেড নয়, আজকে 26,000 চাকরিজীবী দেখুন, বা অনেক পরীক্ষার্থীদের দেখুন,
বা 10,000 মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান বা সংখ্যালঘুদের ভ্যাকান্সি খালি থেকে দেখুন। সর্ব জায়গায় কি কেন্দ্রের সরকার কি রাজ্য সরকার শিক্ষাটাকে পুরো তুলে দিবার একদম পুরো ভাবে, মানে আদা পানি খেয়ে একটা কথা আছে না, সেভাবে লেগেছে। শিক্ষাকে শেষ করে দাও। কেন শিক্ষা যদি থাকে, শিক্ষা প্রতিষ্ঠান যদি থাকে, মানুষ যদি শিক্ষা পায়, তাহলে মানুষ কিন্তু অন্যায়কে অন্যায় বলবে, ন্যায়কে ন্যায় বলবে। তাই হুকুমাতদের, গভর্নমেন্টের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার নতুন প্রজন্ম কেউ যেন না হয়ে ওঠে, তাই শিক্ষার মেরুদণ্ডকে ভেঙে দিবার ষড়যন্ত্র চালাচ্ছে। ডিজিটাল মিডিয়ার একজন সাংবাদিক শাসন খারাপ পরিবারীতে শাসক দলের নেতাদের দ্বারা মাটি কাটা থেকে আপনারা ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা বিভিন্ন জায়গায় শাসকের বিরোধ করছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, আমি একটা জিনিস আগেও বলছি, আজও বলছি, অন্যায়ের প্রতিবাদ করবে যে, তার উপরে জুলুম শাসক করবে। যুগে যুগে হয়ে আসছে ক্ষমতাশালী, প্রভাবশালী যারা অন্যায়ের সাম্রাজ্য তৈরি করতে চায়, সন্ত্রাসী সাম্রাজ্য তৈরি করতে চায়, জুলুমের সাম্রাজ্য তৈরি করতে চায়, ইতিহাস বলছে তারা সর্বসময় তাদের বিরুদ্ধে যারাই মুখ খুলেছে, সে ডিজিটাল মিডিয়া হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, প্রিন্ট মিডিয়া হোক, সাধারণ নাগরিক হোক, ধর্মগুরু হোক, সে যে কোনো ধর্মের গুরু হোক, তারা কিন্তু নিরাপদ নয়। এটা যুগে যুগে চলে আসছে। এ বিষয়ে প্রত্যেকটা পিছিয়ে পড়া মানুষকে সংগঠিত হতে হবে, না হয় অন্যায় যখন আরো বিস্তার করবে, আরো ভয়ানক রূপ হবে। যেমন আমরা দেখি কোনো বিষ ফল বা বিষ গাছ যদি গজায়, ছোটবেলা থেকেই তাকে কিন্তু উপড়ে ফেলা দরকার, না এই গাছ যদি শিকড় বিস্তার করে সমাজের হাজারো মানুষের জীবন প্রাণ নাশের কারণ হয়। এর থেকেও ভয়ানক জিনিস হচ্ছে যখন অত্যাচারী কেউ শাসক হয়। তাহলে আজকে যেভাবে বিভিন্ন জায়গায় বালি মাফিয়া, মাটি মাফিয়া, কয়লা মাফিয়া, গরু চুরি থেকে শুরু করে যে দুর্নীতি চলছে পুরো দেশ এবং রাজ্য জুড়ে, এর বিরুদ্ধে কথা বলতে গেলে এই মাফিয়ারা হাত তুলবে। এবং আরেকটা দুঃখের সাথে বলতে হয়, আমাদের যে প্রশাসন ভাইরা আছে, এই প্রশাসন ভাইদের মধ্যে একটা অংশ তারা এই অসৎ, অসভ্য, বর্বর, জালিম শাসকদের বা তাদের গুন্ডা বাহিনীদের দলদাস হয়ে গেছে সামান্য ভিক্ষার জন্য। এই জন্য আজকে সমাজে আর সংবিধান চলে না, আইন ব্যবস্থা চলে না, যারা মিডিয়ার বন্ধু তাদের কথা চলে না। এটা অত্যন্ত আমার দেশের জন্য, দেশবাসীর জন্য একটা ভয়ঙ্কর সংকেত দিচ্ছে। তাই আমার ফ্রেন্ড যারা মিডিয়া রয়েছেন, তিনাদেরকে বলবো, আপনারা আরো বেশি বেশি করে এই অন্যায়কে খতম করার জন্য আপনাদেরকে আরো এগিয়ে যেতে হবে। ভয় খেলে হবে না। দেশের জন্য বহুত প্রাণ দিয়েছে মহামনীষীরা, আমাদেরকে একটু আঘাত সহ্য করতে হবে দেশকে বাঁচাবার এবং নতুন প্রজন্মকে একটা সুস্থ সমাজ দিবার জন্য। গত কয়েকদিন আগে দেখা গেল রাজ্যের যিনি অভিভাবিকা এবং মুখ্যমন্ত্রী 70% মাইনরিটি যেখানে মুর্শিদাবাদ, সেখানে গিয়ে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল দিয়ে তিনি জানালেন যে এই বিষয়ে যারা কথা বলবে তাদের সব থেকে বড় শত্রু আমি হব। সে বিষয়ে কি বলবেন? দেখুন, এই কথাটা তো তিনি বলবেন, এটা স্বাভাবিক, কেন তিনি ইসলামের আগাগোড়ায় একটা চরম দুশ্মন। এটা আমি অনেক আগে থেকে বলে আসছি। আমি অনেক জায়গাতে টাকা বার করেও দেখিয়েছি যে টাকা দিয়ে পিটার উপিট, কেন্দ্র সরকার রাজ্য সরকার উভয় এক। ইসলামের দুশ্মন যারা হবে তারা তো ইসলামিক পক্ষে কথা বললে তাদের কষ্ট হবে, তাদের ব্যথা হবে। তাদের হাতে ক্ষমতা আছে, ক্ষমতা প্রয়োগ করে ইসলামকে মিটাতে চাইবে, ইসলামের পক্ষে কেউ কথা বললে আন্দোলনকে রুখতে চাইবে, সে হুমকি তো সে দেবে। তবে আমার কিছু প্রশ্ন আছে এই বিষয়টার উপরে, আমারও কিছু কথা আছে। প্রথম কথা হচ্ছে 70% যেখানে মুসলিম সংখ্যাগুরু বলছেন, মুসলিম রয়েছে সংখ্যা 70%, তার মানে সেখানে সংখ্যাগুরু তারা মুসলিম। বক্তব্য যেখানে দিচ্ছিল সেখানে কি মুসলমান ছিল না? তারা এই বক্তব্যটার কোনো কন্ডেম করেছে? তারা কি একটা এই বক্তব্যটাকে সংবিধান বিরোধী, যে আপনি সংবিধান বিরোধী বক্তব্য দিচ্ছেন, এমন কোন আওয়াজ তুলেছে? তাহলে যে দেশে, যে এলাকায়, যে সমাজে মুসলিম সুরাতে কিন্তু হাকিকতে মুসলমান নয়, সেখানে 70% থাক আর 100% থাক, সেখানে এই সকল ইসলামের দুশ্মনরা এটা বলাটা স্বাভাবিক। দ্বিতীয় নম্বর কথা, এই কথাটাকে কেন্দ্র করে তথাকথিত রাজ্য সরকারের যেসব পীর, পীরজাদা, মোল্লা, মৌলবী, মুফতি, ইমামরা রাজ্য সরকারের সঙ্গে ভালোবাসা, সুসম্পর্ক রেখে চলেছে দীর্ঘদিন ধরে, রাখতে পারে। কেন? তারা হয়তো ভেবেছিল এটা ভালো মুখ্যমন্ত্রী হবে। কিন্তু আজকে যখন এত বড় একটা সংবিধানের বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে কথা বলল, এ বিষয়ে সেই সকল মুফতি, মৌলানা, হজরতরা
কোন রকম মন্তব্য, কোন রকম রিয়াকশন, কোন রকম বাইট কি তেনারা দিচ্ছেন? রাজ্য সরকার যখন জেনে গেছে 70% হোক আর 7% হোক, আমার তো কিনা গোলামিরা, অতি আমার গোলামের সামনে আমি যা কিছু বলতে পারি। এদের কাছে যদি ইসলাম আগে হতো তাহলে রেড রোডে ঈদের নামাজে যেখানে নারীদের যাওয়া নিষেধ, সেখানে রাজ্যের সিএম কে রেড রোডের আয়োজক মৌলানা যারা আছে, ইমাম যারা আছে, তারাই তো নিয়ে যায়। এবং আমরা দেখেছি ভোটের সময় প্রচারের দিকে খেয়াল করে মসজিদের মধ্যে এই রাজ্যের সিএম ঢুকে গেছে, যেখানে মসজিদে ঢুকা কতটা ইসলাম সম্মত হয় এটাও জানা দরকার। কেননা একটা পবিত্রতার ব্যাপার থাকে, সেটা প্রত্যেকটা ধর্মস্থানেরও পবিত্রতা তার কাছে থাকে, আমারও আমার ধর্মস্থানের। এইগুলোকে তিনি তো দীর্ঘদিন দেখছে, দেখে বুঝে নিয়েছে যে এরা নামে মুসলমান, এদের মধ্যে বড় অংশ আমার কিনা গোলাম, যারা হাকিকাতে অর্থের কাছে, সামান্য ভিক্ষার কাছে বিক্রি। তাই এ কথা বলার সাহস পেয়েছে। আর একটা কথা আপনাদেরকে আমি একটু জানাই, বিহারে নীতিশ যে সরকার আছে, কি পাল্টু বাবাজি নাকি এটা পল্টু নাকি নাম, একটা তার নাম দিয়েছিল মানুষ, পাল্টি মারে শুধু তাই। তো যাক, সেই নীতিশের যখন এই বিজেপি যখন ওয়াকাফ কালা কানুন করলো, নীতিশের দলের কিন্তু অনেক বড় বড় রাজনীতির পদ থেকে তারা পদত্যাগ করেছে। এত বড় কথা যখন বলেছে, রাজ্যে যারা মুসলিম দাবিদার এমএলএ এমপি আছে তারা কি পদত্যাগ করবেন? তারা কি, যেমন আমাদের মৌলানা সিদ্দিকুল্লাহ সাহেব রয়েছেন, সম্মানের সাথে বলছি মৌলানা মানুষ, কিন্তু কি বলি আর এরা কিরকম, এনারা কিরকম মৌলানা, আমার তো মাঝে মাঝে মাথায় ঢোকে না। আমি ছোট মানুষ, না ঢোকাটাও স্বাভাবিক অবশ্য। তবে এনারা কি পাল্টি, এনারা কি দল ত্যাগ করবেন? এনারা কি এই বিষয়ে কোনো মুখ খুলবেন? না এনারা নিজেদের গদি টিকিটের স্বার্থে মুসলিম জাতির সঙ্গে যেমন বিট্রেক করছে আগামী দিন বিট্রেক করবেন? এবং তথাকথিত যারা পীর পীরজাদা মুফতি মৌলানা এই সরকারের সঙ্গে তাল মিলিয়ে চলছিলেন, তারা কি আগামী দিন এই সরকারের এই যে অধ্যক্ষ, এই যে গরম, এই যে ইসলাম বিদ্বেষী কঠোর মনোভাব, যা আমি সব থেকে বড় শত্রু হব তুমি মসজিদ মাদ্রাসা কোরআনের পক্ষে যদি দাঁড়াও, অর্থাৎ ওয়াকাফ কালা কানুন বিরোধী করো, তাহলে এই সরকারের বিরুদ্ধে কি আলেম ওলামা ইমাম পীর পীরজাদারা কথা বলবেন? না সরকারের থেকে দূরত্ব বাড়াবেন? না আগামী দিন একটু বেশি খরচ দিলে আবার সরকারের সঙ্গে গা মিলাবেন? এটা কিন্তু প্রশ্ন জেনে থেকে থাকছে। পাশাপাশি আমি এটাও বলবো, বাংলার মানুষকে, আপামার মানুষকে ভাবাবো যে ওয়াকাফ কালা কানুন একটা গণতন্ত্রের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে। অতএব সংবিধানকে বাঁচাবার স্বার্থে যখন লড়াই, তা কেন্দ্র সরকার যেমন সংবিধানের বিরুদ্ধে, এই আইনের লড়াই করতে পারবে না কেউ যদি বলে, তাহলে সেও সংবিধানের বিরুদ্ধে। পাশাপাশি এটাও বলবো, কেন্দ্র সরকারের কালা কানুন তৈরি করেছে, তার বিরুদ্ধে যখন আন্দোলন করা হচ্ছে, কেন্দ্র সরকার এ কথা এখনো বলেনি যে এই বিলের বিরুদ্ধে আইন লড়াই করলে আমি সব থেকে বড় দুশ্মন হব। রাজ্য সরকার বলছে, তাহলে রাজ্য সরকার বিজেপির বিরুদ্ধে কথা বললে এত সমস্যা হচ্ছে কেন? আমি নিশ্চয়ই বলেছি, এনাদের দুজনের মাথা নাগপুরে বাঁধা আছে, এনারা দুজন চলে নাগপুরকে খুশি করে। তাই আমি বলবো, এখনো আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সজাগ করার একটা নমুনাও হতে পারে যে দেখো কাদের উপরে বিশ্বাস করছো, তাই এ থেকে শিক্ষা নেওয়া দরকার। পাশাপাশি আমাদের সবচেয়ে বড় দুঃখ যেটা, সেটা হচ্ছে আমাদের ক্ষতি আমাদের কওমের মুনাফিকরা করছে। তাই মুনাফিক চেনার চেষ্টা করুন। গত সপ্তাহে দেখা যাচ্ছে ইউপি গুজরাটের ছায়া বাংলায়, বেলগাছিয়া ও হাওড়া, এখানে ধর্মের স্লোগান দিয়ে সংখ্যালঘু মানুষদের উপর আক্রান্ত করা হচ্ছে, মুসলিম মানুষদের উপর, এবং তার প্রতিবাদ করায় আইএসএফ নেতা হাওড়া জেলার নাসির ভাই গ্রেপ্তার প্রশাসনের হাতে। কি বলবেন? দেখুন, আমি নাসির ভাইকে ধন্যবাদ জানাই। দেশের জন্য লড়াই করতে গিয়ে আমাদের দেশের অনেক মহামানবরা জীবন দিয়েছে। আপনি সেই দেশকে বাঁচাবার জন্য, দেশবাসীর পাশে দাঁড়ানোর জন্য জেল খাটছেন, এটা আপনার জন্য একটা গর্বের বিষয়। আশা রাখছি দেশের আইন ব্যবস্থা আপনার সাথে সুব্যবস্থা, আপনার পাশে দাঁড়াবে, আপনার সঙ্গে অবশ্যই ইনসাফ হবে, জাস্টিস হবে, এটা আশা রাখছি। দ্বিতীয় নম্বর কথা, উত্তরপ্রদেশের ছায়া আমার রাজ্যে, এটা তো নতুন নয়। উত্তরপ্রদেশে হিজাব করার জন্য স্কুলে ঢুকতে দেওয়া হয় না, আমার রাজ্যে অনেকদিন হয়। আমার রাজ্যে গত সপ্তাহে সম্ভবত হাওড়া জেলার এই আশপাশে কোনো জায়গায় ছোট্ট একটা বাচ্চা মেয়েকে স্কুলে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করেছে। এটা তো উত্তরপ্রদেশে হওয়া। উত্তরপ্রদেশ আর দক্ষিণ প্রদেশ বড় কথা নয়,
মনে রাখবেন, রাজ্যে এবং উত্তরপ্রদেশে একটাই সরকার চলছে, নাগপুরের সরকার। অতএব সেই জায়গাতে এগুলো ঘটবে। পশ্চিম বাংলায় একটু আস্তে আস্তে ভেতরে ভেতরে স্লো পয়জন দিয়ে হয়, আর উত্তরপ্রদেশে প্রকাশ্য হয়। কারণ একটাই, উত্তরপ্রদেশের ভৌগোলিক পরিস্থিতি দেখুন আর পশ্চিম বাংলার ভৌগোলিক পরিস্থিতি দেখুন। উত্তরপ্রদেশের থেকে পশ্চিম বাংলায় মুসলিম সম্প্রদায়ের সংখ্যাও বেশি, এখানে মুসলিমদের ভোটটার প্রয়োজন আছে, আর উত্তরপ্রদেশে মুসলিমের ভোটের কোনো প্রয়োজন আর নাই। কিন্তু উত্তরপ্রদেশেও বিগত দিন যেসব সেকুলার সরকার ছিল, যাদের দলদাস হয়ে মুসলমানরা জিন্দেগিকে কুরবান করেছে, ভাই ভাই খুন করেছে, আজকে সেই সেকুলার সরকার কিন্তু তারা পরাজিত হয়ে মুসলমানদের পাশে কিন্তু কেউ দাঁড়ায়নি। ঠিক তেমনই বাংলাতেও আগামী দিন আসছে, এই সেকুলার সরকারের পিছনে যারা মুসলমান নিজেদের ভাই ভাইকে খুন করেছে, আগামী দিন কিন্তু এই বাংলার মুসলমানের পাশে তো কেউ দাঁড়াবে না। আমি কি তাহলে সেকুলার সরকারের বিরুদ্ধে বলছি? না, এনারা তো সেকুলার সেজেছে, সেকুলার তো হাকিকাতে নয়। এনারা তো বিশেষ করে গরিব সম্প্রদায়ের মানুষকে টার্গেট, আর গরিবের মধ্যে থেকে মুসলমানকে টার্গেট। তাই উত্তরপ্রদেশের হাওয়া আমার বাংলায় অনেকদিন ধরে। আমি নাসির ভাইকে আবার বলবো, নাসির ভাই, দেশের স্বার্থে হাফেজ তিতুমির জীবন দিয়েছে, গান্ধীবাবু জীবন দিয়েছে, আশফাকুল্লাহ খান জীবন দিয়েছে, কি বলে ভগৎ সিং জীবন দিয়েছে, এভাবে সিধু কানু বিরসা মুন্ডা বহুত মানুষ জীবন দিয়েছে। ভাই, তুমি দেশের জন্যই জেল খাটছো, মন ভেঙো না। তোমাকে দেখে বাকি মানুষের শিক্ষা নেওয়া দরকার। অন্যায় সংবিধান বিরোধী কাজ আমার দেশে আশ্রয় দেওয়া যাবে না। তাতে যদি নতুন করে আমাদেরকে ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং গান্ধী বাবুর মতো মানুষ, আশফাকুল্লাহ খানের মতো মানুষ তাদের অনুসরণ করে যদি আমাদেরকেও জীবনের বুকে তাদের রক্ত দিতে হয়, দেশের জন্য দিতে হবে। দেশ আমাদের কাছে আগে, সংবিধান আমাদের কাছে আগে। প্রশ্ন করছে যে আপনি সমাজ পরিবর্তনকে একা করবেন না একত্রিত মানে সংগঠনকে পাশে রাখবেন? প্রতিদিনই আমি খোলা কল দিচ্ছি, প্রতিদিনই আমি খোলা ভাবে আওয়াজ দিচ্ছি, সর্বধর্মের মানুষকে আওয়াজ দিচ্ছি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। মনে রাখবেন, গরিবদের জন্য বড় বিপদের সংকেত আসছে। গরিব সে হিন্দু হতে পারে, আদিবাসী হতে পারে, সাঁওতাল হতে পারে, এসসি হতে পারে, এসপি হতে পারে, সে তার ধর্ম, তার পরিচয়, তার হৃদয়ের কাছে। গরিব মানুষ আমাদেরকে সংগঠিত হতে হবে, এটা আমি সর্বসময় কল দিচ্ছি। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের যেসব উলামা হযরত বিশেষ সংগঠন আছে, তিনাদেরকে আমি খোলা কল দীর্ঘদিন ধরে দিয়ে আসছি, আসুন সংগঠিত হন। বিগত দিন যখন আমি চিৎকার দিয়েছি, কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি, উপরন্তু আমাকে বহুত মানুষ নানান ভাষায় গালিগালাজ করেছে, নানান ভাষায় ক্রিটিসাইজ করেছে। আমি সব দুঃখ কিন্তু আজকে ভুলে দিতে চাই। আসুন আমরা সংগঠিত হই, এ দেশের স্বার্থে, মানুষ জাতির স্বার্থে, এবং ভিন্ন ধর্মেরও মানুষ যারা, আপনার ধর্ম আপনার কাছে, আপনার বিশ্বাস, আপনার আস্থা, আপনার উৎসব আপনার কাছে, কিন্তু আমরা তো ভারতীয়। আজকে বলুন, গ্যাসের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, আমি কি একা জ্বলছি? আপনি কি জ্বলেন নাই? আজকে বিভিন্ন জায়গায় আদিবাসী বোনেদের উপরে অত্যাচার হচ্ছে, দলিতদের উপরে অত্যাচার হচ্ছে, দলিত বেটিদের উপরে অত্যাচার হচ্ছে, দলিত যুবকদের উপর অত্যাচার হচ্ছে, দলিত আদিবাসী এসটি হওয়ার জন্য স্কুলে ভর্তি হতে পারছে না এবং ধর্মীয় কাজ করতে পারছে না। মণিপুরের কথা ভেবে দেখুন কি হচ্ছে, পুরো রাজ্য দেশ জুড়ে আজকে যে অশান্তি চলছে, এই জায়গায় সমস্ত পিছিয়ে পড়া মানুষকে এক জায়গায় হওয়া আহ্বান আগেও দিচ্ছি, আজও দিচ্ছি। যদি কেউ আমার একটা নাম্বার বলছি, নম্বরে ফোন করুন। যদি আপনি আসতে না পারেন, একটা কল করে বলুন আমি এই সংগঠন করি, আপনি আমার কাছে আসুন, আমি আপনার সঙ্গে বসতে চাই। আমি রেকর্ড বলছি, আমি আপনার কাছে যাব, আমি নিজে যাব, যে আপনার সঙ্গে বসবো, দেশের স্বার্থে, মানুষ জাতিকে বাঁচাবার স্বার্থে। আমার নম্বর আবার একবার বলছি, আমার নম্বর আছে অনলাইনে, আবার বলছি 9830825982। ছোট হোক বড় হোক, আরে কে, আমরা এক হতে হবে এখন, দেশের স্বার্থে এখন, মানুষ জাতিকে বাঁচাবার স্বার্থে এখন। না হয় কিন্তু বড় ভয়ানক পরিস্থিতি সবার জন্য আসছে। আবার একবার নম্বরটা বলছি 9830825982। এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, যদি কোনো কারণে ফোন না তুলতে পারি দুঃখিত তার জন্য, আপনি হোয়াটসঅ্যাপে ভয়েস কল করুন, আমি শুনবো। ভয়েস কলে আপনার নম্বর দেবেন, আমি অবশ্যই সেই নম্বরে কল করে আপনার সঙ্গে আমি কথা বলবো, বলে
এক জায়গায় হতে চায়। দেখুন, একটা সমাজকে পরিবর্তন করতে গেলে সবার প্রয়োজন। এখানে কে ছোট, কে বড়, কে কালো, কে ফর্সা, কে মুসলমান, কে হিন্দু, কে দলিত, কে আদিবাসী, আমরা সবাই সমাজের নাগরিক, সমাজের মানুষ। সমাজ নোংরা হচ্ছে, সমাজকে বাঁচতে গেলে সমাজেরই ভালো মানুষকে আগিয়ে আসতে হবে। আসুন সবাই মিলে পরিবর্তন করি। হাফিজুর রহমান বলছে, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের রাডার এতটাই শক্তিশালী যে কোনো ছলচাতুরি সহজেই ধরা পড়ে। জাতি বুঝবে কবে? যখন আমি নিজেকে কি জিনিস, আমি কি ব্যাপার অত জানি না, তবে এতটুকু জানি আমার মধ্যে কিছু জিনিস যেটা আমি মনে করি এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকেই হয়তো হয়, যেটা আমার দিল গাওয়া দেয় বারবার এই কথাগুলোকে বলার জন্য, জাতিকে বলার জন্য বারবার মনের ভেতর থেকে একটা ধাক্কা মানে হয়, যেটাকে আমি বুঝিয়ে বলতে পারবো না, ওসব জিনিস বুঝিয়ে বলতে পারবো না। তবে দেখুন, আমি তো ডিউটি পালন করছি, আমি একজন কর্মচারী, আমি একজন স্রষ্টার পক্ষ থেকে আমার যে ডিউটি, আমার যে কাজ, এবং একজন মানুষ হিসাবে আমার যে মনুষ্যত্ব, আমার তো দায়িত্ব জাতির পাশাপাশি এক কথায় মানুষ জাতি পিছিয়ে পড়া গরিবের পাশে তাদেরকে জাগানো, তাদের হয়ে কথা বলা, তাদের হয়ে ভাবানো, এটা বলা দরকার। আজকে দেশের যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, আমার দেশের 100 কোটি মানুষ আজকে নাজেহাল হচ্ছে। 100 কোটি মানুষ, মুসলমান আছে কোথায়? 17, 18, 19 কোটি, কম বেশি হবে। 100 কোটি মানুষ বিপদে পড়ছে। তাহলে সেই জায়গাতে ভাবার দরকার। এখানে শুধু ধর্মের বিভাজন দিয়ে কেন্দ্র সরকার আজকে পুরো সমাজের মানুষ, পুরো দেশবাসীকে আজকে ধ্বংস করছে। 17 কোটি মুসলমান কি 18 কোটি কি 20 কোটি, 20 কোটি মুসলমান, বাকি 80 কোটি গরিব অন্য ধর্মের মানুষ, তারাও বিপদে পড়ছে। এই জায়গায় সবাইকে এগিয়ে আসা দরকার। আর বিশেষ করে আমার মুসলিম সমাজের মানুষকে বলবো, আমাদের উপরে অনেক বড় কিন্তু স্রষ্টা দায়িত্ব দিয়েছে। আমাদের উপরে দায়িত্ব এটাই, অন্যায় সমাজকে মিটিয়ে ন্যায় সমাজ প্রতিষ্ঠিত করা, এটা আমাদের কাজ। যদি আপনারা জানতে চান, কোরআন খুলে দেখুন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা, এটাই হলো আমাদের কাজ। আল্লাহ কোরআনে আরো অনেক জায়গায় বলেছে, তোমরা আমার জমিনের উপরে শান্তি প্রতিষ্ঠিত করো, অন্যায়কে খতম করো, দুর্নীতিকে খতম করো, সন্ত্রাসকে খতম করো, জঙ্গিবাদকে খতম করো, জুলুম, লুট, মারপিট, খুন খারাপিকে খতম করো। দুর্ভাগ্য আমাদের খুবই কষ্ট লাগছে যে আমারই কম তার ধর্মীয় কিতাবকে ভুলে গিয়ে, ধর্মের বিরুদ্ধে গিয়ে জালিমদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আমরা। এজন্য বাপ ভাই আমার, আমরা খুব ক্ষতিগ্রস্ত দিকে যাচ্ছি। আসুন পরিবর্তন হয়, তওবা করি। আমরা গরিব মানুষকে ভালোবাসি, তার ধর্ম দেখে নয়, সে মানুষ, তাকে ভালোবাসবো। অবশ্যই আমি সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর পাশাপাশি আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি দুঃখিত, আমি সময় আর দিতে পারছি না। আবার সামনে শুক্রবার চেষ্টা করব 7টা থেকে বসা, তাহলে একটু সময়টা বেশি দেওয়া যায়। আমি চেষ্টা করব, কিন্তু অনেক কাজে জড়িয়ে যায়। অনেক মেহমান আসেন, অতিথি আসেন, তাদেরকে মেহমানদারি করতে, অতিথি আপ্যায়ন করতে, কথা বলতে ক্লান্ত হয়ে যায়। তারপরে শুক্রবার ছাড়া তো অন্যদিন আরো সময় থাকে না। আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। বিশেষ করে আমার ছোট ভাই নওশাদটার জন্য দোয়া করবেন। সে যেভাবে দেশের সর্বধর্মের গরিবের মানুষের পাশে দাঁড়াচ্ছে, তার দুশ্মন বাড়ছে, সে যেন আরো বেশি করে দাঁড়াতে পারে। মালিক যেন তাকে আরো ভালো জায়গায় পৌঁছে দেয়, সর্বধর্মের মানুষের সাথী যেন সে হতে পারে, এটা দোয়া করবেন। এবং আমি এই আশা রাখি, আমার দেশ, আমার দেশের সার্বভৌমত্ব মহান সৃষ্টিকর্তা যেন নিরাপদ শান্তিতে রাখে, আমার দেশকে সন্ত্রাস মুক্ত করেন, এবং দেশের মধ্যে যারা গাদ্দার আছে তাদের হাত থেকেও দেশকে নিরাপদে রাখে। বারবার আমরা শুনতে পাই মুসলমানদের উপরে জুলুম, অত্যাচার, মুসলমান দেশ বিরোধী, কিন্তু যতজন ধরা পড়ছে, আমি গর্বিত, একটা কেউ মুসলমান হচ্ছে না, একজন কেউ কেন? আমি জানি ইসলাম যদি কেউ অনুসরণ করে, সেই দেশের সঙ্গে গাদ্দারি করতে পারে না। কেন? ইসলামের একটা নাম হলো দেশকে ভালোবাসার নাম ইসলাম, হুব্বুল ওয়াতান, দেশকে ভালোবাসার নাম ইসলাম। আমার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশকে ভালোবেসেছে। দেশের সাথে আমরা আছি, দেশের সাথে ছিলাম। আমাদের নতুন প্রজন্মকে আমরা এই শিক্ষাই দিয়ে থাকি, দেশকে ভালোবাসো। নবীর প্রকৃত উম্মত যদি হতে চাও, সব কাজ যেমন করবে, দেশকে ভালোবাসা এটা উম্মতে মুহাম্মাদের একটা দায়িত্ব, নবীর সুন্নাত এটা। তো যাক, আমি দুঃখিত, আপনাদের সঙ্গে আমি থাকতে পারলে আরো ভালো লাগতো। ইনশাল্লাহ আবার দেখা হবে। সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ভারতবর্ষ জিন্দাবাদ। সকলে সুস্থ ভালো থাকেন।